ভাবুন, পৃথিবীর কোথাও এমন একটি শহর আছে যেখানে মন্দিরের দেওয়াল সোনা দিয়ে মোড়ানো, রাজপ্রাসাদ ঝলমল করছে সোনার আলোয়, আর রাস্তায় ছড়িয়ে আছে অমূল্য রত্ন। শত শত বছর ধরে ইউরোপের রাজা, সৈন্য ও অভিযাত্রীরা এই শহরের সন্ধানে কোটি কোটি টাকার সমান সম্পদ খরচ করেছে। হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে, কিন্তু আজ পর্যন্ত কেউ সেই শহরের খোঁজ পায়নি। এই শহরের নাম এল ডোরাডো। এটি কি সত্যিই ছিল, নাকি এটি ইতিহাসের সবচেয়ে বড় ধোঁকা? আজ আমরা জানব এল ডোরাডোয়ের সম্পূর্ণ ইতিহাস, রক্তাক্ত অভিযান, হারিয়ে যাওয়া মানুষ এবং আধুনিক বিজ্ঞানের অবাক করা আবিষ্কার। 1500 শতকের শেষ দিকে স্প্যানিশ অভিযাত্রীরা দক্ষিণ আমেরিকায় পৌঁছায়। তারা ইনকা সাম্রাজ্য থেকে বিপুল পরিমাণ সোনা লুট করে। এতে তাদের বিশ্বাস জন্মায় যে দক্ষিণ আমেরিকার কোথাও আরও বড় ধন সম্পদ লুকিয়ে আছে। এই সময় তারা বর্তমান কলম্বিয়ার মুস্কাই জনগোষ্ঠীর সম্পর্কে একটি গল্প শোনে। নতুন রাজা নির্বাচিত হলে সোনার গুঁড়া দিয়ে ঢেকে দেওয়া হতো। তারপর তিনি একটি ভেলাই করে সমুদ্রের মাঝখানে যেতেন এবং দেবতাদের উদ্দেশ্যে সোনা ও রত্ন উৎসর্গ করতেন। স্প্যানিশরা এই গল্প শুনে বিস্তম্ভ হয়ে যায়। তারা ভাবল, যদি ধর্মীয় অনুষ্ঠানে এত সোনা ব্যবহার করা হয়, তাহলে পুরো রাজ্যে কত সোনা থাকতে পারে। এখান থেকেই শুরু হয় এল ডোরাডোয়ের কিংবদন্তি। এল ডোরাডো শব্দের অর্থ সোনায় মোড়ানো মানুষ, কিন্তু গুজব ছড়াতে ছড়াতে এটি একসময় সোনার শহরে পরিণত হয়। কেউ বলল সেখানে সোনার প্রাসাদ আছে, কেউ বলল একটি বিশাল সমুদ্রের তলায় সোনার নগরী রয়েছে, আবার কেউ বলল অ্যামাজনের গভীরে এমন একটি সাম্রাজ্য আছে যেখানে সোনার কোনো অভাব নেই। এই সব গল্প ইউরোপে পৌঁছানোর পর পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায়। সেই সময় ইউরোপে সোনা ছিল শক্তি ও ক্ষমতার প্রতীক। যে দেশের কাছে বেশি সোনা, সেই দেশ তত শক্তিশালী। ফলে এল ডোরাডো এর গল্প রাজা মহারাজাদের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। স্পেন, পর্তুগাল, ইংল্যান্ড এবং জার্মানির অভিযাত্রীরা একের পর এক অভিযান শুরু করে। তাদের উদ্দেশ্য ছিল একটাই, সোনার শহর খুঁজে বের করা। কিন্তু তাদের সামনে ছিল এক ভয়ঙ্কর বাধা, অ্যামাজন রেন ফরেস্ট। এটি পৃথিবীর বৃহত্তম গ্রীষ্মমণ্ডলীয় বনাঞ্চল। এখানে রয়েছে বিষাক্ত সাপ, জ্যাগুয়ার, ম্যালেরিয়া বহনকারী মশা, অজানা রোগ, ভয়ঙ্কর নদীর স্রোত, ঘন অন্ধকার জঙ্গল। একবার পথ হারালে ফিরে আসা প্রায় অসম্ভব। তবুও এল ডোরাডোয়ের লোক মানুষকে এগিয়ে নিয়ে যায়। 1541 সালে গঞ্জালো পিজারো ইতিহাসের অন্যতম বড় এল ডোরাডোয়ের অভিযান শুরু করেন। তার সঙ্গে ছিল শত শত সৈন্য, ঘোড়া এবং স্থানীয় গাইড। প্রথমে তারা আন্দিজ পর্বতমালা অতিক্রম করে। তারপর শুরু হয় বিপর্যয়, অবিরাম বৃষ্টি, কাদা, রোগ, ক্ষুধা। খাবার শেষ হয়ে গেলে তারা ঘোড়া জবাই করে খেতে বাধ্য হয়। পরে কুকুর পর্যন্ত খেতে হয়। অনেক সৈন্য মারা যায়, অনেকে পাগল হয়ে যায়। শেষ পর্যন্ত অভিযান ব্যর্থ হয়, কিন্তু এল ডোরাডোয়ের রহস্য আরও বেড়ে যায়। এই অভিযানের সময় ফ্রান্সিসকো দে ওরেল্লানা খাবার খুঁজতে বের হন, কিন্তু নদীর স্রোত এত প্রবল ছিল যে তিনি আর ফিরে যেতে পারেননি। ফলে তিনি অজান্তেই ইতিহাস সৃষ্টি করেন। তিনি পুরো অ্যামাজন নদী অতিক্রম করা প্রথম ইউরোপীয় অভিযাত্রী হয়ে ওঠেন। তার যাত্রা অ্যামাজন সম্পর্কে ইউরোপের ধারণা বদলে দেয়। 1595 সালে স্যার আল্টার রেলিক এল ডোরাডোয়ের খোঁজে দক্ষিণ আমেরিকায় আসেন। তিনি বিশ্বাস করতেন গয়ানা অঞ্চলের কোথাও এই শহর লুকিয়ে আছে। তিনি ফিরে গিয়ে একটি বই লেখেন। সেখানে তিনি এল ডোরাডোকে অবিশ্বাস্য ধনী রাজ্য হিসেবে বর্ণনা করেন। বইটি ইউরোপে ব্যাপক জনপ্রিয় হয়। মানুষ আবারও বিশ্বাস করতে শুরু করে এল ডোরাডো বাস্তব। কিন্তু স্যার আল্টার রেলেকও শহরটি খুঁজে পাননি। পরবর্তী শতাব্দীগুলোতে অসংখ্য অভিযান পরিচালিত হয়। কেউ রোগে মারা যায়, কেউ নদীতে ডুবে মারা যায়, কেউ স্থানীয় উপজাতিদের সঙ্গে সংঘর্ষে নিহত হয়। অনেক অভিযাত্রী নিখোঁজ হয়ে যায়, তাদের দেহ পর্যন্ত কখনো খুঁজে পাওয়া যায়নি। এল ডোরাডো এর খোঁজে হাজার হাজার মানুষ প্রাণ হারায়। কলম্বিয়ার লেক গাটাভিটাকে এল ডোরাডো এর কিংবদন্তি কেন্দ্র বলে মনে করা হয়। স্প্যানিশরাও বিশ্বাস করত সমুদ্রের তলায়
অসংখ্য সোনা রয়েছে। তারা সমুদ্রের পানি পর্যন্ত ছড়ানোর চেষ্টা করে। বহু মূল্যবান বস্তু পাওয়া গেলেও কোনো সোনার শহর পাওয়া যায়নি। তবুও রহস্য শেষ হয়নি। দীর্ঘদিন বৈজ্ঞানিকরা মনে করতেন অ্যামাজনে বড় সভ্যতা গড়ে ওঠা অসম্ভব, কিন্তু 21শো শতকে নতুন প্রযুক্তি সব কিছু বদলে দেয়। লিডার প্রযুক্তি ব্যবহার করে গবেষকরা জঙ্গলের নিচে লুকিয়ে থাকা বিশাল বসতির চিহ্ন খুঁজে পায়। পাওয়া যায় রাস্তা, কৃষিজমি, খাল, পরিকল্পিত বসতি। এতে বোঝা যায় অ্যামাজনে একসময় উন্নত সভ্যতা ছিল। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। বর্তমান পর্যন্ত কোনো সোনার শহরের প্রমাণ পাওয়া যায়নি, কিন্তু এল ডোরাডো এর গল্প বাস্তব ঐতিহাসিক ঘটনার উপর ভিত্তি করে তৈরি। অর্থাৎ সোনার মানুষ ছিল, সোনার আচার অনুষ্ঠানও ছিল, কিন্তু সম্পূর্ণ সোনার শহরের অস্তিত্বের কোনো প্রমাণ নেই। কারণ অ্যামাজনের বিশাল অংশ এখনও পুরোপুরি অনুসন্ধান করা হয়নি। হাজার হাজার বর্গ কিলোমিটার এলাকা আজও মানুষের চোখের আড়ালে রয়েছে। প্রতি বছর নতুন নতুন প্রত্যাখ্যিক আবিষ্কার হচ্ছে, তাই অনেকেই বিশ্বাস করেন ভবিষ্যতে আরও বড় রহস্য উন্মোচিত হতে পারে। 5 শতাব্দীরও বেশি সময় ধরে এল ডোরাডো মানুষের কল্পনাকে আলোড়িত করে আসছে। এটি শুধু সোনার গল্প নয়, এটি মানুষের লোভ, সাহস, স্বপ্ন এবং অজানাকে জয় করার চেষ্টার গল্প। হাজারো মানুষ এই স্বপ্নের পেছনে জীবন দিয়েছে, কিন্তু আজও এল ডোরাডো রহস্য রয়ে গেছে। হয়তো এটি ছিল না কোনো সোনার শহর, হয়তো এটি ছিল মানুষের কল্পনার সৃষ্টি, অথবা হয়তো অ্যামাজনের গভীরে এখনও লুকিয়ে আছে এমন কোনো সত্য যা আমরা এখনও খুঁজে পাইনি। আপনার কি মনে হয়, এল ডোরাডো কি সত্যিই ছিল, নাকি এটি ইতিহাসের সবচেয়ে বড় কিংবদন্তি? আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও এমন রহস্যময় ইতিহাস জানতে।